وكيف صارت شجرا فبحث وقل من ذا الذي يخرج منها الثمرا ذاك هو الله الذي أنعمه منهمرا ذو حكمة بالغة وقدرة مقتدرا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله নারকেল হতুন ইমা নারকেল হতুন দরদে গাছ হতুন ই হ্যাঁ নারকেল হতুন না মেডিতুন নারকেল হতুন ই গাছ হতুন ই নারকেল হতুন ই এর বাজার হনুত্তর আছে না আল্লাহ 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 ইয়ে মেদুগ্য শক্তি হাত গজি বাহার পাওয়ার কাদরে কুদরতু দারি বরকামাল আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল ইয়ে মেদ আল্লাহর পাওয়ার এ দুনিয়ার মানুষ সূর্য আসমানুল্লাহ লাগাইয়ে দড়ি দিবেন দিন হনো ইবা হড় বান্দা আসমানুল্লাহ লাগাইয়ে সূর্য হন না তো আসমান লাগাইছে না আহা শূন্য আকাশত আসমানুল্লাহ লাগাইছে নয় জমিনুল্লাহ লাগাইছে নয় এনে মাঝখানে আল্লাহ ফিট করে দিয়ে দেয় লাইট আছে লাইট লাগাতে চাইলে অনেক কাল লাইট দম ভরিব রশি বান্ধি দম ভরিব মগর সূর্যিন আল্লাহর কুদরতে মহা আকাশের মধ্যে মহাশূন্যের মধ্যে আল্লাহ দিয়ে সুবহানাল্লাহ উনজুর ইলা শামসিল্লাতি জাদওয়াতুহা মুস্তাইরা উনজুর ইলা শামসিল্লাতি জাদওয়াতুহা মুস্তাইরা فيها وضياء وبها حرارة منتشرة ذاك هو الله الذي أنعمه منهمرا ذو حكمة بالغة وقدرة مقتدرة আচ্ছা রাইট এখন দুনিয়ার শক্তিধর বেগুন যদি আয়ের যদি হদয় আদি এই মধ্যে রাইতেও বুঝে আদি দিনত পেতে ন হনিকা কুদরত আছে না 24 ঘন্টা রাত চলিব দে সূর্য আর উঠতে ন অবনুয়া ই হনে করছে হন না انظر الى الليل فمن اوجد فيه قمرا وزانه بانجم كالدرر المنتشرة وزانه بانجم كالدرر المنتشرة ردنا يلا কিন্তু চন্দ্র দিনে সুন্দর করে দিন না দেওয়া ই হনে কারিগর হন ও আল্লাহর বান্দা চোখ দিয়ে হন انظر الى المرء ومن وقل من شق فيه بصرا انظر إلى المرء وقل من شق فيه بصرا من ذا الذي جهزه بقوة مفتكرا من ذا الذي جهزه بقوة مفتكرا বেকি চিন্তা করেন রফন দুনিয়ার মধ্যে প্রভু দাবি করছি দে ফিরাউন ধ্বংস হইনা না হয় হড়ে হড়া হন সাগরত ফেরাউনে ডাক মারে হর আনা রব্বুকুমুল আলা দুনিয়ার মধ্যে হন বলে গিরি চলছিল সমস্ত মলে হলো তুমি মানানা পরিব দাই ফিরাউনের উপরে ফিরাউন সর্বশ্রেষ্ঠ শক্তিধর প্রভু দুঃসংগী নিজে আল্লাহ দাবি করছি মলই যত মুফতি যত জনসাধারণ বেগুনের দমে রেখে আল্লাহ হতে তোর চাইতে কি দে টসা এই দিন দর্জুম রে সমুদ্র মেদি মেলা মেদিম দে তুই আরো ফাতিন এখনও বাংলাদেশের মধ্যে সারা পৃথিবীর মধ্যে এমন তাদেরকে বিমান করে পালাতে হয়েছে অতএব এই কথা মানতে হবে ইনসাফ ভিত্তিক চলতে হবে ন্যায়পরায়ণ শাসক হতে হবে আপনি জুলুম করবেন হয়তোবা দেরি হবে একদিন আপনি পালাতে বাধ্য হবেন অতএব জুলুম অত্যাচার ইনসাফ ভিত্তিক যারা দেশ পরিচালনা করে না একদিন তাদেরকে এই শিক্ষা আবার নিতে হবে ভবিষ্যতে যারা বাংলাদেশের মসনদে ক্ষমতায় আসবে এখন থেকে বার্তা দিতে চাই ইসলাম বিদ্বেষী হবেন না আলেম বিদ্বেষী হবেন না আপনার পরিণতি ভালো হবে না রবকে
রব কে? সমস্ত শক্তিধর কে? না কোন প্রেসিডেন্ট না, এটার নাম আদালত। এই দুনিয়ার মানুষ, আদালত মানে কি? আল্লাহর সাথে ইনসাফ করানোর অর্থ কি? আল্লাহর সাথে ইনসাফ করানোর অর্থ হলে আল্লাহ এক, আল্লাহ ছাড়া হন উপাস্য নেই। ইবাদত হার গজুম হন ওয়া ইবাদত হার, নামাজ সজুম দে হাল্লাই, রোজা রেখুম দে হাল্লাই, কোরবানি গজুম দে হাল্লাই, সহযোগিতা চাই দে হাতুন চাইন দে, ফুয়া নইলে ফুয়া হাতুন চাইম দে। দুনিয়ার হন শক্তি আছে না? ফুয়া দিবেন লেখো মাথা আছে তো নেই? কি নেই? আছে। ওই মুখস্থ 2 নম্বরে করি এত ফক ফাইবে তো, কিন্তু দনের মালিক খে। লা নাস্তাইনু ইল্লা বিল্লাহ, লা নুসাল্লি ইল্লা লিল্লাহ, ওয়ালা নাসজুদু ইল্লা লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সিজদা করব কার জন্য? সিজদা করব কার জন্য? রিজিক চাইব কার কাছে? নামাজ পড়ব কার জন্য? সবগুলো আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ ছাড়া যদি কেউ যদি কারো কাছে গিয়ে সহযোগিতা চাইলে কোনদিন টেকসই হবে না, এটা হবে শিরিক। আপনি ক্ষমতার মসনদে বসবেন, চেয়ারম্যানের পদে বসবেন, অস্ত্রের বারে না আল্লাহর উপর তাওয়াক্কুল করে। এই মেম্বার সাহেব, আপনি জনগণকে পরিচালনা করবেন কার উপর তাওয়াক্কুল করে? বলেন, কার উপর তাওয়াক্কুল করে? আল্লাহর উপর। কোন চেয়ারম্যানই করবেন না, একমাত্র কার উপর তাওয়াক্কুল করে? কোন প্রধানমন্ত্রী কার উপর তাওয়াক্কুল না করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি রাষ্ট্র পরিচালনা করে, 50 বছর পর্যন্ত নয় 100 বছর পর্যন্ত সে ক্ষমতা থাকবে ইনশাআল্লাহ। আর কোন সরকার, কোন রাষ্ট্রপ্রধান, কোন মেম্বার, কোন চেয়ারম্যান কোন দেশের সহযোগিতা নিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করার স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখতে দেখতে আপনি স্বপ্নে ভেঙে পড়বেন, পালাতে হবে। কার সহযোগিতা চাইবেন? না পার্শ্ববর্তী ভারত। পার্শ্ববর্তী ভারত আমাদের বন্ধু হতে পারে না। আপনারা শুধু না এটা বলবেন, তথ্যভিত্তিক ভারত কোনদিন কোন একটা কাজ নিঃস্বার্থ ছাড়া বাংলাদেশের জন্য কোনদিন কোন কাজ করে নাই। বাংলাদেশের 1 নম্বর শত্রু ভারত। বাংলাদেশের একমাত্র শত্রু, যত পিছনে পড়ার কারণ একমাত্র ভারতের কারণে। অতএব সহযোগিতা ওনাদের কাছে যাবেন না, সহযোগিতা নেবেন আল্লাহর কাছে, জনগণের খেদমত করে। কার কাছ থেকে সহযোগিতা চাইব? কার কাছে? কার উপর নির্ভর করব নাকি কার উপর নির্ভর করব? কার উপর না। এই দুনিয়ার মানুষ, আল্লাহর সাথে ইনসাফ করার অর্থ হচ্ছে সহযোগিতা চাইব আল্লাহর কাছে, তাওয়াক্কুল করব আল্লাহর উপরে, সিজদা করব আল্লাহর জন্য। এখন কতগুলি গিয়ে মাদারে টক্কর টক্কর সইদে দে যাইছ বুনুয়া নইবু খারাপ লাগতে রে আশা হত হইম। সিজদা একমাত্র আল্লাহ, আল্লাহ। আর হনিকালে সিজদা নেই। যারা গায়রুল্লাহর সিজদা দিব ইবে মুশরিক। আর মুশরিকের ঠিকানা জাহান্নাম। মুশরিকের ঠিকানা কি? ওয়া জাহান্নাম। এটা হন সন্দেহ নেই। আল্লাহ ইনসাফ, আল্লাহর সাথে আল্লাহর জন্য সিজদা করা, আল্লাহর জন্য নামাজ পড়া, আল্লাহর কাছ থেকে সহযোগিতা চাওয়া। আল্লাহ আরো কি ইনসাফ? আল্লাহর যেদিকে নাম আছে, যেদিকে গুণ আছে বিশ্বাস করন। আল্লাহর প্রতি কি নাম আছে? আল্লাহর নাম হবান। ও আল্লাহকে ফানি তো আল্লাহর নাম হবান 99 জানান না? যারা নাকি আল্লাহ 99 নাম মুখস্থ করে ইবে জান্নাতে যাইব। আল্লাহ নবী হাদিসের মধ্যে বয়ান করেন, ইন্না লিল্লাহি 99 ইসমান। আল্লাহ 99 নাম আছে, মান হাফিজাহা দাখালাল জান্নাহ। যারা নাকি এই 99 নামই মুখস্থ করিব ইবে জান্নাতে যাইব। যারা নাকি 99 নাম ইন বিশ্বাস করিব, ইন মদিন চলিব, এই তারা জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। আচ্ছা আরা যে এটা গন্ডা মারা, এটা তো ওয়াজ করিস, এটা তো অন্যরা বই দেখ ইয়ে হনে দেখে দেখিন না হন আল্লাহ।
আর আরা যে হানা হানে ফুসুর ফুসুর হতা হই ইন হনে ফুনে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর আল্লাহ ঘোষণা করে দা আল্লাহ শুনে আল্লাহ দেখে মুমিনে যেতে গিন হাজ করে ইম বেগিন আল্লাহ দেখে আল্লাহ শুনে হনেকে চুরি করে ন দেখে ফান কতটুকু শুন নাই রাইতের বাটা বাদ উড়িয়ে রে বসছে না দুটো কি কুরন দেখি দি এলে হতো শুন নাই এই চুরি কে করে হ্যাঁ হনেকে ন দেখে তো নগরতেন কিনলে ই নাই এনে মারি লইলে তেরিন এই আল্লাহ দেখে আর হনেকে ন দেখে আল্লাহর আদালতের দরাইব দেখে হন আল্লাহ সামিউন আল্লাহর নাম সামউন শুনা ইন আল্লাহর সিফত ইন বিশ্বের যার নাম হল দিয়ে আল্লাহর সাথে ইনসাফ আল্লাহর 99 নামের মধ্যে আর কেন আছে আলিমুল গায়ব আলিমুল গায়বের গায়বের হনে খবর হনে জানে গায়ব হনে জানে অমুক জায়গা সামনে কি হবো কিয়ামত হতে হইব হনে হতে দিব হ্যাঁ ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ কিয়ামত হতে হইব ইনে কেন গায়বের খবর এই গায়বের খবর ইন আল্লাহ ছাড়া হনে কেন জানেন হালিয়ে অনেকে হাইবেন আচ্ছা হন চাই অনে বাড়ি জেরি গুণ দেবেন হালিয়ে ফদরের মধ্যে অনে বাঁচিবেন না মরিবেন ইয়েন হনে জানে হন চাই ওই পরে আদি রাতি অনে ওয়াদের মাহফিল মধ্যে বসন হালিয়ে বেনে মুয়াজ্জিনে ডাক মারিব দেম হালিয়ের বাম মারা গিয়ে ও ইবনা গত হালিয়ে ওয়াদের মার মধ্যে বইরে ওয়া শুনিল এই মানুষ ইবে হালিয়ে বেনে ফদরের মধ্যে মৃত্যু সংবাদ দিয়াদার আয় হত কম বাইসুম হত কোন মরজুম ইন হনে জানে হন চাই আল্লাহ ইন গায়বের খবর ইন আল্লাহ জানে আর হতে কিন খবর আল্লাহ নবীরে দিই ইন ওহি গায়বের খবর হতে কি নবী হই ইন নবী গায়েব জানে তো না নবীরে আল্লাহ ওহির মাধ্যমে হয় দেয় তাহলে নবী যদি গায়েব জানে দয় আল্লাহ যদি গায়েব জানে দয় বরাবরই দিবই আর ইয়ান যদি বিশ্বাস না করেন দয় তাহলে নবী গায়েব যায় না অনর হতা অনুযায়ী তাহলে ওহির তো আপনি অন বিশ্বাস না করলেন আল্লাহ যেতে কি নবীর খবর হই ইন বেকি ওহির মাধ্যমে হই ইন গায়েব জানে তো না ইয়ে মধ্যে এর ভুল বুঝে আর গায়েব জানানোর মালিক কে আল্লাহ কোরআন শরীফ মধ্যে বয়ান করে আলিমুল গায়বি ওয়া শাহাদা আল্লাহ গায়েব জানে গায়েবের খবর হনি কেন জানে অতএব হনিকে যদি গায়েব জানে বলে হই যদি আকাইতে করে দয় ইয়েন আল্লাহ বেইনসাফি হইব আল্লাহ ইনসাফ করবেন না আল্লাহ দিয়ে অধিকার ইনসাফি হতে হইবে আল্লাহর এই গুণিয়ান আরজুল্লাহ অনেক স্বীকৃতি দিবেন আল্লাহ বেইনসাফি করে যাবে আয়াতাল্লাহ এই দুনিয়ার মানুষ আল্লাহ ইনসাফের মামলা করিবে জিন আল্লাহ আর ঋষিকে দিয়ে আল্লাহ গায়েব জানে আল্লাহ শুনে আল্লাহ দেহে আল্লাহ শক্তি রাহে ই বেগিন আল্লাহ সাবেত গরম প্রতিষ্ঠা করন ইয়েন অলদি ইনসাফ ভিত্তিক কথা আল্লাহর হনেক কাম গুণ যদি হনেকার যদি হারি দন দয় ইয়েন অলদি বেইনসাফে হতা মেসাল কো দিতে একটা মুরব্বী আছে মান্য করুন অনর হনেকে চায় না নিজের বউরিকে নিজের জামাই আছে বউ মারে আছে মার্কেট করতে গিয়ে বউরে যদি হনেকে তো টোকা মারা দয় অথবা বউরিকে সাইড যদি আসে দয় জামাই বরদাস্ত করিব না হ্যাঁ গরিব কে ইয়ান হক জামাই যদি বেড়ি গল্লা হতা হদয় বউ মানিব না বউ যদি হতা হদয় জামাই মানিব না ইনতে 100 আছে কে নিজের অধিকার নিজের একটা ইনসাফের বিষয় এটা আছে তা আল্লাহ আর সৃষ্টি করছে দেয় আল্লাহ হাবাই আল্লাহ ফুয়া দেয় তো আল্লাহ সৃষ্টি গণ্য ফেললে নিজেদের টক্কর করে মারাতে আল্লাহ ইনসাফি নবনুয়া ইন আল্লাহ সবর করে দেয় নলি এমনি আজাব দিত বাস আল্লাহ ইনসাফের মামলা হুন্ডিকে এই এদুর সাহায্যলাম 2 নাম্বার নিজের নফসুল্লাহ ইনসাফ করন নিজে ইনসাফ করন আর দেশের মধ্যে হদ তো ইনসাফ কেন ওঠো এলে আর নহয় একজন থাপ্পড় দিয়ে এই ইনসাফ কেন করে তুই ইনসাফ নেই তোর বিরান এতে থাপ্পড় কি মারলি এটা গুরু ফানো না আল্লাহর নবী একদিন বদর যুদ্ধ যাবেল্লাই সেই দিন বদর যুদ্ধ যাবেল্লাই সমস্ত সাহাবী হলরে লাইন ধরে দিয়ে করাই সমস্ত সাহাবী হলরে কি করে দিয়ে করাই লাইন ধরে দিয়ে করার লাইন সুদা করার লাড়ি দিয়ে রে লাড়ি দিয়ে লাইন সুদা করতে পারলা নয় এক করে 5 জন ঠিক হয়ে রে ইকে দিলে না উগ্র ধরে ডাইরেক্ট সুদা হঠাৎ করে উগ্র সাহাবীর গাম মধ্যে ফেরম মধ্যে লাড়ির মাথা বাঁধি গিয়ে হঠাৎ খেয়াল করিজন সাহাবী বেম হুজুর মধ্যে রাখো গিয়ে
উজুর অনা আর ফেরম মেজে লাড়ির বাড়িকে মানলেন আল্লাহ নবী লাড়ির বাড়ি মেজি দে নাকি কাদার সুদাগর দেয় ফেরত বেজি দে সাহাবি মনে করছি দে আর ফেরত মেজি দে আবার সাহাবি তুন শুরু দি হতিম বাহানা ধরছি দে উদ্দেশ্য আর কেন পর হইম সাহাবি প্রতিশোধ নিতে স্যার রাসূলুল্লাহ একজন ইনসাফি মানুষ হইরে জাতুনারা নিয়াই হতাশি কি এন্ডিকে রাসূলুতুন এন্ডিকে মুহাম্মদ কেনে আর ফেট বেড়া লাঠির গুদে মারে ও ওনারা অনেকে তুই লাঠির গুদে কিন্তু কোসা দে আরে আয় যদি আর দই অনেকে ফেট বেড়া কে মারলে আর তারপর কোন দিব আর দুটো লেঙ্গা দেন আর দুটো ফেট বেড়া মারার জন্য তুই হন লেঙ্গা তুই হন গারে দেখছিস আল্লাহর নবী বিরুদ্ধে মানুষ হিসেবে সাহাবি কেফি গিয়ে উদ্দেশ্য আর কান গরম গিয়ে সাথে সাথে প্রতিশোধ লইব আল্লাহ নবী তার ফাইম ও সাহাবি আই অন্য গুরজিম আই হাম করতে সালাম দে সোজা কিন্তু তোর পেট বড় দে পেট তো ইকে লাগি গিয়ে হতো কোনো পেট বড় নেই কেন মাতে ফ্যাডিবে বুঝলে মাত্র পেটটা না না ফ্যাডিবে ইকে সোজা দিলে তো ফ্যাডিবে এটা লাগি যায় আর হতো কোনো ফ্যাট আন বড় ইকে তো তোয়ে ধরে যেতে না পারে এন্ডিকে ফ্যাট বড় দে ফ্যাডিবে লাগি গিয়ে দিন উদুরে মসজিদ ন তো সাহাবিবে গরম গিয়ে আর ফ্যাট বেড়া কেন মোহাম্মদ উদুরে ফেরত বেড়া কেন লাঠির গুতা মারল সাহাবিবে প্রতিশোধ আল্লাহ নবীও বুঝি তাইল ইবা আই বেরে ফেট বেড়া মেজি দি ফাল্লা আল্লাহ নবীর সাথে সাথে নিজের ফেট মুবারক করে দি সুবহানাল্লাহ আল্লাহ নবী কি করে দি হনবা ফেট কুলি দি কিল্লে কুলি দি দে ওই ফেট বেড়া মেজি হয়ে দে তুই আর ফেট মারির প্রতিশোধ ল তোর জানাই ফেট বেড়া লাঠি গুতা মেজি তুইও আর ফেট বেড়াই লাঠির গুতা মারো ইয়ে ন্যায় ভিত্তিক খাম কিনা হনসাই আচ্ছা হনেকে তারপর মারলে উগ্র মারলে এই তুই মারছে না বরাবর দিবি কি আল্লাহ নবী হতে তোর যাতে লাঠির গুঁতো দি তুই আর লাঠির গুঁতো দে এন করানোর সাথে সাথে নবী ফেট মুবারক কুলি দেওয়ার সাথে সাথে ও মিয়া সাহাবি সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ফেট মুবারক মধ্যে সুমুদি ফেলাইয়ে আল্লাহ নবী হতে তোর তাই লাঠি দি গুঁতো মারতে হইতে না তুই আর ফেট বারেকে সুম দিস ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন যে ইনসাফ ভিত্তিক হামগর্জন অন ইচ্ছে করে লাঠির গুতা না দননে হাতার সিধে গুতে হইন দে ইন আয় জানি মগর আয় ইচ্ছেকৃত ভাবে দাইরে লাঠির মাথার মধ্যে ফেট লাগা দি কিল্লে এক মামলা মুকদ্দমা দায়ের করি বেলাই রেজাল্ট দি অন ফেট বাড়াই আয় গদিন সুবহানাল্লাহ সবক पर सदाकत का अदालत का शुजाअत का सबक पर सदाकत का अदालत का शुजाअत का लिए जाएगा तुझसे का मैं दुनिया की इमामत का लिए जाएगा तुझसे का मैं दुनिया की इमामत का इन बुझन नो इंसाफ करा হয় আল্লাহ নবী শিক্ষা দিয়ে ইনসাফ করা হয় এই দুনিয়ার মানুষ অনত হন হষ্ট নিব কি হবে নাকি এ মানুষ ইনসাফ করা হয় আল্লাহ নবী শিক্ষা দিয়ে ইনসাফ করা হয় আল্লাহ নবী নিজের জীবনের মধ্যে দেখাইম এ দুনিয়ার মানুষ ইনসাফ করা হয় হযরত আবু বকর দেখাই হযরত উসমান দেখাই হযরত উমর দেখাই হযরত আলী দেখাই বেগুন ইনসাফ করা হয় দেখাই ইনসাফ করা হয় একদিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে আড়িজার এই মতো অবস্থার মধ্যে মানুষ উগ্র গাম মধ্যে লাড়ি পড়ে গিয়ে আদিকে হঠাৎ বাইজি মানুষিবে গিয়ে জনের পরে মানুষিবে হযরত উমরে নসিনে এক বছর পরে মানুষিবের হযরত উমরে লক পাই লক পানোর পরে মানুষিবের কিছু দেরহাম দিয়ে টিয়া দিয়ে মানুষ হুসাল্লা দিয়া খলিফাতুল মুসলিমিন অন আর কিল্লে টিয়া দিয়ন দে অনর তো অনত লাইদা আল্লাহ হন টিয়ার মামলা নসরে অন আর কিল্লে টিয়া দিয়ে হন না তখন উমর জবাব দে গত বছর এই মাসের মধ্যে আইন দি ফতি দাড়ি দি হঠাৎ করে তোর গাম মধ্যে লাড়ির বাড়িব পড়ে গিয়ে দিন তুই হষ্ট ভাইস আদিয়ে তোর টিয়া দিও আয় কেন করি বিনিময় শোধ করে দিস সুবহানাল্লাহ दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये अदालत में तेरा नाम रहेगा
दुनिया अदालत में तेरा नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा दुनिया ये सखावत में तेरा नाम रहेगा दुनिया उस्मान तेरे नाम से इस्लाम रहेगा कवि কত সুন্দর করে বলেন এই ওমর এই আলী এই আবু বকর খলিফাউল মুসলিমিন এতরা যদি না দেখতো দুনিয়ার মধ্যে ইনসাফ ফারা হয় ই নারা বুঝতাম দুনিয়ার মধ্যে ইনসাফের শাসন কিভাবে প্রতিষ্ঠা করতে হয় সেই যুগের খলিফারা বুঝিয়ে দিয়েছেন একজন খলিফা হয়ে এক বছর পরে ওই ব্যক্তিকে ধরে এই ব্যক্তিকে আপনার বিনিময়ে পরিশোধ করেছেন এটার নাম ইনসাফ ইয়ারা তো প্রধানমন্ত্রী আইলে এই দিন এ রাস্তা দিয়ে যেতে পারবো না নামাতের কো পারিব না না পারিব 4-5 ঘন্টা পাবলিক বই যাবে আর মা মরে গিয়ে বন মরে যার কই অ্যাম্বুলেন্স কেন আইর দিয়ে দেখি ইন হবন না তাইবু আগে প্রধানমন্ত্রী জগ গই ইন ইনসাফ নো হলি ফহাদুন তো সাধারণ পাবলিক দিলে নাড়ি বুঝে না হলি ফহাদুন প্রধানমন্ত্রী হদুন উল্লাই যদি জনগণ তো সবান ডবান যদি বই দেওয়া ভারত হয় প্রধানমন্ত্রী ইনসাফ কাজ করতে না প্রধানমন্ত্রী ন এ দুনিয়ার মানুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতে ফারা দিতে দার আর রাতে দারন হুকুন বাজার মধ্যে ঠিক না থাকে বে কোন কোন দে বগি দারওয়ানি বে সৌতাই বুদওয়ান হন না হনকে চুরি করেন না হনকে মালফতি করেন না হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার মধ্যে যেতেন শান্তির পরিবেশ সৃষ্টি হইয়া মিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন অন্ধকার রাতের মধ্যে আড়ের দে সাথ দে পাবলিকে কি রকম অবস্থা ও হন্ডি কহলিফে জিবে রাতি আন্দের যে রাতুম মধ্যে এহালা বেগুঙ্গুম কে ইয় এ দূর মধ্যে দেরে আন্দারে বাড়ি মুই মারের দেখের কি করেন মানুষে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটতে এক গরর মধ্যে গিয়েম গরবিদ তুন বাচ্চার হান্দারিন আওয়াজ আইয়ের কির হান্দানি আওয়াজ আই দুয়া গরম দি হযরত ওমর অন্ধকার রাতিয়ে যার হঠাৎ গরবিদ তুন আওয়াজ আইয়ের কির আওয়াজ গুরফা হান্দের সিল্লে হান্দের কি হর আমা বাদ্দনা মায়ো হান্দের ফয় হান্দের হযরত ওমর মাইন ফুয়েবের টুকা মারানো পর হদে কি সমস্যা মাইন ফুয়েবে হযরত ওমরের নসিনে হযরত ওমর ফুসল্লাতে তোর ঘটনা কি ফ হান্দের কা ও মানুষ নহস আদিয়ে 3 দিন পর্যন্ত হাইন্না পারে দিন আর ফোন উপবাসা হান্দের আয় সুনাম মেদি ওইন্দরা দেওয়ানোর পরে উগো গরম পানি ডেক তুলি দিম হযরত ওমর হুসাল্লাতে ডেক মেদি কি দিও হদে আর কিছু নদী শুধু হাল্লে পানি দিয়ে দি পানি গড় গড়ের হযরত ওমর হুসাল্লাতে ও মাইফুয়া ফায়দান কি ও ব্যক্তি মাইফুয়াইবে উম্মত না জানে ওই মানুষ আর দেখি মেদি পানি গরম দিদি আর ফলর বুঝ দিদি যে বাত লান্দিস এলে নদুয়া বাত লান্দের মায়েলান লান্দির মায়ের গরম পানি দেখি দিয়ে ফর বুঝদের ফুয়ার হনে কি আজ হানতে হন গুমদে বিগিনি বস সম্মেতে ফুয়া হানতে গুমদা গই মাই গই বে চেষ্টা করতে গরম পানি তুলি দিই ইন্দি ফুয়ানো গুমদান না সাইতে কিম গতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সগুর পানি জর জার দি তাড়াতাড়ি বাইতুল মাল মধ্যে গিয়ে যেটা নাকি সরকারি গুদাম আছে সরকারি চল যেটা আছে নথাকে সরকারি চলের গুদাম হানা নথাকে গুদাম হানা নথাকে যেটা মাল কি থাকে স্টক থাকে হযরত ওমর দিয়ে বাইতুল মাল মধ্যে হন চাউল আছে কিনা হন ময়দা আছে কিনা আর দেশের মধ্যে বাইতুল মাল আছে যেটা সরকারি ভাবে ময়দা চাউল গুদাম জাত করে রাখে যার দায়িত্ব দেয় এটার সূত্র দিলে ইতে 200 জমা রাখে আর 90 এটার গরম মধ্যে যায় এলে নাই ওয়া মন্ত্রী হলো রে হনিকের চাউলের গুদামর দায়িত্ব দিয়ে এবার দায়িত্ব দিতে তুই ইন ফারা দিবা সরকার মালিন তুই গুদাম দাঁত করিবা ইন বেগনি বের গরমে দিলে গিয়ে টিয়ার মন্ত্রী নহলে দে ব্যাংকর যিনি দায়িত্ব আছে তুই টিয়া উন আমানতুন রক্ষা করিবা নহয় সরকার দায়িত্ব নদে ইবি টিয়া গরমে দিদারা আলমিরের চৌতলে বেড় তলে ফাগে না যাইওয়া না যাই
বিদেশত ফাড়া দিতে কোটি কোটি দিয়া হাজার হাজার কোটি দিয়া পাচার করি দেয় ইয়া হার সরকারি মানল বহুত গরমে তো চল পাওয়া যায় চেয়ারম্যানে চল দিয়ে কতগুণ করে ঢুকে ফেলে আর কিছু হচ্ছে পাবলিকের ধরা দিই এন্ডিকে আছে না নেই বেগিন ধরা হয় না নয় তলের বিড়াল একদিন বেরিয়ে পড়বে ইনশাআল্লাহ হযরত ওমর বাইতুল মাল মেদি গেইম জানার পরে দারওয়ানর হই উড়া বাইতুল মাল কোন দারওয়ানে ফুসাল্লাতে কি হই দে হদ মাই ফগো গরমে দে হনা হাবার নে হামদের ফুয়াসা আর গো মাথাম মেদি মোদের বস্তা তুলি দে হাদ বাইতুল মাল দারওয়ানা হদে ইয়া খলিফাতুল মুসলিমিন অনেক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট অনেক কেন মইদের বস্তা বইবেন মইদের বস্তা আর ফিরি তুলি দো আই লদে দিয়ম হযরত ওমর হদে কাল কিয়ামতের মধ্যে ওই মহিলাইবে আদালত দায়ের করিবে দেয় আই প্রধানমন্ত্রী দে আর বিরুদ্ধে তোর দারওয়ানোর বিরুদ্ধে আদালত দায়ের নগরিব অতএব আই যদি ফিরি করে লইর যদি তুলি দিয়ে তেরে দয় তো আল্লাহর হাসুত তুম দ্বারা ওইন্দে সুবহানাল্লাহ কে শাসন ইয়ার দেশের মধ্যে বেগু চুরি করে দিত চোর উকে গেই দিন আর গো রেডি হয়ে গই আর গো হাবলে রেডি হয়ে গই হত দেখাই বইছেন আরো উরস্তুর পরে গিয়ে এখন না পারতে বই দিবে গেল চুরি গরিবের মন মানসিকতা বাংলাদেশে তো চুরি যাইতো না যতটুকু পর্যন্ত ইসলামী নৈতিকতার শিক্ষা তার অন্তরে থাকবে না এই জন্য এই মুসলমান রাষ্ট্রীয় পর্যায়ে সমাজের পর্যায়ে ইসলামী শিক্ষায় শিক্ষিত ব্যক্তি রাখতে হবে যাদের মধ্যে ইসলামী নলেজ আছে যাদের কাছে ইসলামী জ্ঞান আছে যাদের মধ্যে আমলের মাদ্দা আছে এরা যদি ক্ষমতার মসনদে যদি বসতে পারে তাহলে এই বাংলাদেশের জনগণকে 80 টাকার তরকারি কিনতে হবে না 20 টাকার তরকারি এনা ফায়দাবে সুবহানাল্লাহ অনরা বাজার মধ্যে এদিনে গত হালিনে ফরু আইকে মাহফিল তো দেখদি 8 টাকা দি বসিতে দুও তরহারি বিয়ারি তো গরু গো হতটা দি বেশি লস চাই হতে আয় 17 ধরে ফুল হবি কিনে দি হটিয়ার ধরে 17 ধরে হতে 17 ধরে ফুল হবি কিনে গাড়ি বেড়া তারি বেড়া মিনি 23 টিয়া খরচ গই ই ফুসি গিয়ে মের হাই কিন্তু আর তো ফুল হবি বাজার থটের ধরে কিনে পড়ে দিয়া হ্যাঁ ডবল ডবল না ডবল মধ্যে ডবল না টেও হড়ে যা রাস্তাঘাটে চান্দাবাজি টেন্ডারবাজি নেতারা সবাই বসে বসে ট্যাক্স খায় আমাদের দেশে যত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে এই প্রাকৃতিক আশা এই গাছগাছালির যে যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন বাংলার মাটিতে পৃথিবীতে অন্য রকম এটা বাংলাদেশে একটা অনন্য নিয়ামত যেটা পৃথিবীর মধ্যে অন্যতম তবুও আমাদের মাঝে আজকে আমরা ছড়া মূল্যে খেতে হচ্ছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে কেন দেশের মধ্যে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা নেই যদি বাংলাদেশের মধ্যে ইসলামী হুকুমত বাস্তবায়ন হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয় মন্ত্রীরা যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয় চেয়ারম্যানরা যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয় মেম্বাররা যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয় সাধারণ নাগরিকের কোনোদিন কষ্ট পেতে হবে না অতএব যে জাগরণ আমরা পেয়েছি যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আবার নতুন ভাবে স্বাধীন হলো এই স্বাধীনতাকে আমাদের ধরে রাখতে হবে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন স্বাধীনতা অর্জনের সময়ে এই দেশের অনেক রাজনীতিকদের কোনো ভূমিকা ছিল না আজকে মঞ্চে বসে বসে গলা পাটায় এই দেশ আমরা স্বাধীন করেছি নির্বাচন দিতে হবে অথচ তাদের কোনো ভূমিকা নাই এই দেশ স্বাধীন হওয়ার পিছনে একমাত্র ছাত্রদের ভূমিকা ছাত্ররা ছোট ছোট স্কুলের ছাত্ররা কচি কচি ছাত্ররা তোমাদের মতো ডক্টরদেরকে কচি কচি শিক্ষার্থীরা তোমাদের মতো মাস্টার্স পাশওয়ালাদেরকে শিক্ষা দিয়েছে যে এই বাংলাদেশ কিভাবে চলতে হয় ইনসাফ নেই রাষ্ট্র কোনদিন শান্তি পাইত না ইনসাফ তাইলে বেগুনে শান্তি পাইব পশু পাখি পর্যন্ত শান্তি পাইব হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এমনভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন হনেকে নহাই না তাকে আদি এর চেক করিস গন্ডা মারা মাঝে বোধ ঘরের ভিতরে
মানুষের তো চল নেই, হালিয়া হাই বেল্লাই চল নেই, অথবা আছে রাতিয়ে পর্যন্ত, সকালে আবার তলে লইলে ব্যারম ফুরিব, ভিক্ষা গরম ফুরিব। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলত, ইসলামী শাসন আমলের মধ্যে যাই রে হযরত ওমর রাতিয়ে নিতে চেক গড়ি গড়ি স্যার হনেকে উপবাসে ঘুম ভেঙে না। হরে ইসলামী শাসন, কোথায় ইসলামী শাসন ব্যবস্থা, কোথায় গণতন্ত্র ব্যবস্থা, কোনোদিন তুলনা হয় না। আজকে যারা বক্তব্য দিয়ে গলা ফাটায় গণতন্ত্র ছাড়া দেশ উন্নতি হবে না, আমি তাদেরকে সেই সোনালী যুগের কথা স্মরণ করে দিতে চাই। ইসলামী শাসন আমলে খলিফা প্রধানমন্ত্রী রাত্রে ঘরে ঘরে গিয়ে চেক করে কে উপবাস রয়েছে তাদের খবর নিয়েছে। আপনারা গণতন্ত্রবাদী যারা আছেন কতজনকে রাস্তায় পথে পথে ভিক্ষুক বানিয়ে দিয়েছেন, এটা কি খবর আছে? গণতন্ত্র মানুষকে শোষণ করে খায়, ইসলামী শাসন ব্যবস্থা গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দেয়, মানুষের অধিকার ফিরিয়ে দেয়। শাসন ব্যবস্থা, আদালত, ইনসাফ নেই। আল্লাহর ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি, ও দুনিয়ার মানুষ, আল্লাহ অর্ডার করে দেয় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করো। একজন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনে আরো হলে ওনারা অবাক হয়ে যাবেন। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন শাসন ব্যবস্থা আর দুনিয়ার মধ্যে দেখাই জানেন না? মসজিদে নববীর মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নতুন মসজিদ বাঁধেন, মসজিদে নববী রসুলুল জামানার পরে মসজিদে নববী যখন বর্ধিত করতে স্যার, বড় করতে স্যার, হযরত ওমর আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের হাসি যাইরে হইম, ও আব্বাস আর মসজিদে নববী কেম বাড়াইতে চাই, মসজিদে নববীর সীমানা আরো বাড়াইতে চাই, তোর জায়গা মসজিদের মধ্যে দি ফেল, আর বেশি দি ফেল। হযরত ওমর হারাহত দিব, হারাহত দে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জাগান মসজিদত বেশি ফেল। হযরত আব্বাস হতে আইন বেশু আইন কও, হযরত ওমর হতে বেশি বেললাই প্রধানমন্ত্রী আর আব্বাস নেই সাধারণ জনগণ, প্রধানমন্ত্রী ফোনের পর হতানো বসছুন। আমি বর্তমানে তিন লাগানো প্রধানমন্ত্রী তো হবার না, না পাবলিক যাই রে রাস্তা সংস্কার করেন, হারগর ফর্জি তর্জি নসার ডেরি বাঁ ফিলার দে খবর হয় নলে তো বহুত আছে, বহুত কিছু কিছু আছে। হঠাৎ আমি খবর নেই, লাস্টে বেচারা ক্যাং করিব ক্ষমতার লে তার টিকিট আইন পারে, লাস্টে সে ইবে দায়ের ভারত গিয়ে এলে ন যায়। ক্ষমতার জবরে আমাদের কি বিটে মাটি পর্যন্ত সাধ্য হচ্ছে। হ্যাঁ, হযরত ওমর আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হর, ও আব্বাস মসজিদে নববী আরো বাড়া যাইব, তোর জায়গা কান মসজিদে নববীর পাশে ফরজিম নিয়ম বেশি ফেল। আব্বাস হদায় নবীসুম, এরপর হযরত ওমর প্রস্তাব দিয়ে তোলে নিয়েন হাদিয়ে দ, নিয়েন কি দাও দান করো, হয়তো দানা করতাম না, বেচতে মানো দানা করতাম না। আমি বাদে গিয়ে হযরত ওমর হতে কিরে আই মসজিদে নববীর সীমানা বাড়াইছি স্যার, আব্বাস নদীবিন হন্ডিক হতা কিন্তু বেইনসাফি ফেললা, ই কি হওয়া বেইনসাফি না। আচ্ছা আজ জায়গা কেন নিয়ে তাছে আন নদ্যুম ইনসাফ হারগান টিকি দিবি, আম মনে হলো নদ্যুম জাগার মালিক ইবে চাইলে নদী পারিব পারিব। হযরত ওমর জোর জবরদখল করেন, কিনেসার নদের হাদিয়ে সার নদের হয়তো তৈরি ঠিক আছে যাতে তুই নদ্য লাগুম তৈরি বিচারপতির হাসে যাই। তখন মদিনার বিচারপতি ছিলেন দে উবাই ইবনে কাবের হাসে যাইরে বিচার গান দিল। হযরত ওমর বিচার দিয়ে ইয়া আমির বিচারক, ও হাকেম আয় এন্ডিকে মানুষ বেতুন জায়গা চাই, আব্বাস তুন জায়গা চাই, কিনো চাই, হাদিও চাই, মসজিদে নববীল্লাই তে দিবেল্লা রাদিনর। হযরত উবাই ইবনে কাব ইয়া খলিফাতুল মুসলিমিন হযরত দাউদ আলাইহিস সালাম, ইয়া খলিফাতুল মুসলিমিন আব্বাসর হতা ঠিক অনর হতা বেটিক। আচ্ছা কেন চেয়ারম্যান যদি প্রধানমন্ত্রী হতা বেটিক কইন চেয়ারম্যান থাকবে নব আমাদের কা চেয়ারম্যান থাকবে না নতাইব সাধারণ পাবলিক হদ দে, সাধারণ পাবলিকের পক্ষে রায় দিয়ে আব্বাস আরো হাকেম উবাই ইবনে কাব হযরত ওমর হদ দে। দাউদ আলাইহিস সালামের যখন আল্লাহ বাইতুল মুকদ্দাস বানাতি হই তখন আল্লাহ দাউদ আলাইহিস সালামের অর্ডার দি দে ইয়া সাইয়ু তোর বাইতুল মুকদ্দাস বানাতি হই দে, এটা তাইরে মেনশের জমিন মধ্যে এনে দেয়াল তুন লইদু, মেনশের জমিন তো আগে পারমিশন লইবে। হযরত ওমর রে ও হতান শরম করা দিয়ে বিচারপতি উবাই ইবনে কাব
তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝিত পারলো আয় অন্যায় গরির। তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের পক্ষে রায় দিয়ে ফেলাইয়ে হযরত ওমর মন ছোট করে ফেলাইয়ে এই রায় দেওয়ার সাথে সাথে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব নিজের পক্ষ তুন খুশি হয়ে যাচ্ছে, ও খলিফাতুল মুসলিমিন এখন মসজিদুল্লাহ আয় জায়গা দান করে দিলাম। সুবহানাল্লাহ। सबक पर पढ़ सदाकत का अदालत का शुजाअत का, सबक पर पढ़ सदाकत का शुजाअत का अदालत का, लिया जाएगा तुझसे का मैं दुनिया की इमामत का। ইনার নাম শাসন। এখন দিকে বিচার আছে না, এদিকে বিচার তার কল্পনা করা যায়। বিচার করে দেবো হন ইনসাফ ভিত্তিক, যারা বিচারক বানায় যে টিয়ার বুন্দা দার্গো বড় বইবে বিচার পাইবে যায়। একজন তাই 40,000 ঘুষ দিই আর জন তাই 60,000 দিলে ঠিক তো না। টিয়ার যতক্ষণ চলিব ততক্ষণ বিচার চলিব, টিয়ার বুন্দা দার্গো বাড়ি এবার রায় পাইবে দেয়। ও আমি সাথে অন্য আমি বেগ কোন দিকে চলত দেয়। এই হাকিমল, এই বিচারক, এই প্রধানমন্ত্রী, এই চেয়ারম্যান, এই মেম্বার আল্লাহর কোরআন পড়ো। আল্লাহ কি হই কোরআন শরীফ মধ্যে পড়ো। আল্লাহ এক বিচারক কলরে কাল কিয়ামতের মাঝে হালিয়া হাসর মার মধ্যে বিচারক অলরে কিভাবে ধরিব হইতে রানি। আল্লাহ নবী হাদিসের মধ্যে বয়ান করে দেয় বিচারক অলর মধ্যে এক প্রকার বিচারক জান্নাতি, দুই প্রকার বিচারক জাহান্নামী। যারা নাকি বিচার করে অজান্তে হনে কিছু নদানির রায় দিয়ে ফেলায় ইবে জাহান্নামী। যারা নাকি বিচার জানে, রায় সত্য জানে, হন দোষী হন নির্দোষ ইয়নো জানে, মগর টিয়াহাইরে রায় দে ইব জাহান্নামী। আর যে বিচারক হক অনুযায়ী জানিয়ে শুনিয়ে ন্যায় বিচার করে এই বিচারক ই বলতি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মারুম মেদিম এন্ডিকে বিচারক হলরে আল্লাহ ডাক মারি হর ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মধ্যে বেগুনো ডাকি ডাকিরা আমল নামাইন হাত দিব ফর। ইকরা কিতাবা মানে ফর, ইকরা কিতাবাক তোর কিতাবিবে তুই ফর। কাফা বিনাফসিকাল ইয়াউমা হাসিবা। দুনিয়ার মধ্যে কি কি করছো ইন তুই ফরি ভাইবা। দুনিয়ার মধ্যে তুই বিচারক রায় দিয়ার সময় তুই টিয়াহাইরে বিচার করলা, দুনিয়ার মধ্যে তুই চুরি করলা, দুনিয়ার মধ্যে তুই বদমাশি করলা, জানা করলা, অনেক অপকর্ম করলা, সুদ খাইলা, ঘুষ খাইলা, বেগিন তোর হিসাবের মধ্যে দিয়া দেব। নাউযুবিল্লাহ। আর মিশাতা হতে পারবো না, হ্যাঁ আর মিশাতা হতে পারবো না, আর মিশাতা নচলিব। এই দুনিয়ার মানুষ কাল কিয়ামতের মারুম মেদি উগ্র আসামি হল্লে করিলে যাব হইতে না আদিয়ে দুনিয়া জেন্ডিকে গড়ি লই যায়। এখন আসামি হল্লে করিলে দেব উজর হইলে হনুয়া, উজর হইলে ডান্ডা ফরাইব, শিয়াল লাগাইব, মাথার হেলমেট ফরাইব, পুলিশের পোশাকিম ফরাইব, আর একটা নাস্তিক টাইপ ফুরাইনে কিছু নেই, হেলমেট নেই, কিছু নেই। যত হুজুরকে গত শাসন আমলে বিচার করা হয়েছে, হেলমেট পরানো হয়েছে, হ্যাঙ্গাপ লাগানো হয়েছে, আপনার বেরি পরানো হয়েছে, আপনার সব কিছু করা হয়েছে হুজুর হওয়ার কারণে। আর পাবলিক যিনি নাস্তিক মনোবাসী উনাকে জেলখানার মধ্যে সব কিছু সুযোগ করে দেওয়া হয়েছে। এটা কি ইনসাফ ভিত্তিক বিচার না অবিচার বলেন? অবিচার। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিবসে এই রকম বিচারকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হ্যান্ডকাপ করে নেবেন, গলায় রশি বাঁধবেন এবং পায়ে হাতে হ্যান্ডকাপ করা দিবেন এবং পায়ে কড়া পরা দিবেন, মাথায় হেলমেট দিবেন, সব কিছু করে প্রহরীর মাধ্যমে আল্লাহ তাআলা ধরে ধরে বিচারের ময়দানে নিয়ে যাবেন। নাউযুবিল্লাহ। কুরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাআত কুল্লু নাফসিন মাআহা সাইকুম ওয়া শাহীদ। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিবসে প্রত্যেক অপরাধীদেরকে বেঁধে বেঁধে এবং টেনে টেনে হেঁকে হেঁকে নিয়ে যাবেন। নাউযুবিল্লাহ। ফাইল কোথায়? দুনিয়ার আদালতের মধ্যে ফাইল ভুল হয় না? এখন তো অনেক নিউজ বের হচ্ছে, অনেক জেলবন্দি জেলে ছিল, 18 বছর পরে জানতে পেরেছে এটা নামে ভুল হয়েছে। কি ভুল হয়েছে? 18 বছর জেল হারিয়ে হদ দে নাম ভুল হয়ে দেয়, বিচার কাম ভুল হই, কি ভুল হয়ে দেব
তো তুই 18 বছর ওয়ান ইবের কি বিচার করলে দে একার যাচা বাছাই না করে না হাতে নাম বুলে দেয় আইডি কার্ড বুলে দেয় হালি কিয়ামতের মানবি দিলে বুলব না হনা আল্লাহ তুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামে বলেন ওয়ামা কানা রাব্বুকা নাসিয়া আল্লাহর আদালতের মধ্যে আল্লাহর বিচারের মধ্যে কোনো ভুল হবে না একজনের নামের আরেকজন নামের সাথে মিলে যাবে না একজনের নামে আরেকজনের নামের সাথে সাদৃশ্য হবে না আজকের আদালতের মধ্যে আইনজীবী আছে কালকে কিয়ামতের আদালতে কোনো আইনজীবী থাকবে না কোন কি থাকবে না আইনজীবী আছে না আচ্ছা এড়ে দিয়ে বিচার হয় ইন আসামি হতে হয় দে না আইনজীবী হতে হয় দে আমাদের আইনজীবী এটা অশিক্ষিত মানুষের হন দাম নেই তারা বেকুম মনে করতে তারা হতে হতে না নারী মানারিন হযরত ওমরের আদালত ইসলামী শাসন ব্যবস্থা হন্ডিকে আছেন কাল কিয়ামতের দিনে আদালতের মাঝে যখন আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবেন তখন কোন আইনজীবী নির্ধারণ করা হবে না আল্লাহ এবং শুধু বান্দার মাঝে হিসাব নিকাশ হবে আল্লাহ ডাইরেক্ট আদালতের ফাইল দিয়ে দিবে যে তোমার নামে এই মামলা হয়েছে আল্লাহ সরাসরি দিবে ইকরা কিতাবাক হাতে দিয়ে বলবে তুমি তোমার এই আমলনামা পড়ো কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা তুমি যথেষ্ট তোমার জন্য আইনজীবী দরকার হবে না এই দুনিয়ার মানুষ কাল কিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বন্দা যত আমল করছি বেগিন একে একে আনি দিব দুনিয়ার মধ্যে বিচার গণনার পরে বলে আবার খবর করে দেন খবর করে আল্লাহ তুমি দ্বিতীয়বার এন্ডিককে কিছু করানো করিব আচ্ছা দুনিয়ার মধ্যে বিচারপতি ভুল করে দেয় এটা আবার খবর তুলি ময়না তদন্ত না করে আবার আহা বিচার করার করছি বিচারও কি মারা গিয়ে গই এবার আবার 10 বছর পরে 5 বছর পরে আবার খবর তো তোলে না তোলো আল্লাহ তিন তোলা পড়িব না এটা হনা আপিল লইব এটা হনা আবার বিচার মধ্যে হনা ভুল লইব যা হইব ফুঙ্কানে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করিব সূরা কাহফের মধ্যে আল্লাহ বলেন ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরান ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা আল্লাহ বলে হাল ইয়ে কিয়ামতের মার মধ্যে সমস্ত বান্দারা আমল বেগিন যররা হিসাব করিব ছোটক বড়ক রাতিয়ে চুরি করજો হনে কেন দেখে আল্লাহ ইন চুরি করজি দিন দেখা দিব হাতা করিব বান্দায়ে কোলনের পরে দেখা দেম এডে ডাহাতি করিম ওমারি কেন হতা আসামি হইব বন্দাই হব হাতি ডাহাতি ন করি সবাই মিছে তো হব হড় মিছে তো হব হাসর মারত যেতে প্রত্যেক বন্দারে হাতা দি ফেলাইব আমলনামা দি ফেলাইব এডে দেখে তো চুরি করজি ডাহাতি করজি ঘুষ খাইয়ে হ্যাঁ সুদ খাইয়ে ইম বেগিন লেতে ফরিব আল্লাহরে ইন তাই ন করি ও দুনিয়ার মধ্যে আদালত না হয় এগুলো আইন আর কিছু না করি গর্জে টিয়া দিয়ে সাদা করে দিয়ে টিয়া দিয়ে কি করে দিয়ে ফেলে দেবো পৃষ্ঠের মধ্যে লেখা আসিল ফিল্ম মধ্যে লেখা আসিল ফিরিন ইবে সিরি টিয়া দিয়ে দেই সাদা হয়ে দেবো আল্লাহর আদালত মধ্যে এন্ডিকে সাদা নইব চুরি গর্জ ইন এডে চুরি উড়ি যাবে গই আল্লাহ বন্দায় তো অমিত হইব বেগিন আল্লাহ এর দাহাইব বন্দায় হো দাই তুই চুরি নগরি বন্দায় কি হইব আয় চুরি নগরি ওই আয় ডাহাতি নগরি আল্লাহ হাতে তুই বাট্টারি বহুত ধরতে সান্ন করিস দুনিয়াত করিস আবার এরও করবি তুই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন মধ্যে ডাক মারি হর আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন হালিয়ে কিয়ামতের মারম মধ্যে মানুষের মুখ আল্লাহ বন্ধ করে দেব কিয়াম মানুষের হতা হত দিলে মিছাত হইব দুনিয়ার মধ্যে মিছাত হই মিছাতা ঢুকিনো খবরের মধ্যে জেরে মারিব আল্লাহ মানুষের মুখ বন্ধ করে দেব এবং হাতে চুরি করিয়ে হাতে সাক্ষী দেব হাতে হো দিব দে এ হাতে অমুক তারিখে চুরি করছি টেং হো দিব দে এ টেং আড়ি রে যাই রে ডাহাতি করতে গিয়ে নাউযুবিল্লাহ দুনিয়ার আদালত মিথ্যা হতে পারে ভুল হতে পারে রিভিউ করা সুযোগ থাকতে পারে কিন্তু কাল কিয়ামতের আদালতে আল্লাহর কাছে একদম সলিড সত্য প্রমাণিত হবে কে চুরি করেছে কে রাষ্ট্রীয় সম্পদ কুক্ষিগত করেছে কে অন্যায় করেছে কে মানুষের সম্পদ জুলুম করে খেয়েছে আল্লাহর আদালতে সব কিছু প্রমাণিত হবে ইনশাআল্লাহ আল্লাহ বয়ান করেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি আদল করিবা ইনসাফ করিবা ওয়াল ইহসান আদল সম্পর্কে বহুত আছে ওয়াল ইহসান
ইহসান করিবে 2 নম্বর আল্লাহ অর্ডার করেন ইহসান কি জিনিস ইহসান হলদি আল্লাহর ক্ষেত্রে ইহসান আছে বন্দার ক্ষেত্রে ইহসান আছে আল্লাহর ক্ষেত্রে ইহসান মানে হলদি আল্লাহ যেভাবে ইবাদত করতে হই সেভাবে ইবাদত করুন আল্লাহ যেভাবে নামাজ পড়তে হই এল্লে করে নামাজ পড়ুন ইয়া আরা মসজিদ উম্মতি যাইরা নামাজ পড়তে টুকু সইদা দি ইন হন শরীয়ত মত অন্নি ইসলামী বিধি বিধান মত অন্নি এন্ডিকে হন শরিয়া মাপ পাঠি অনুযায়ী অন্নি ইন নামল দি ইহসান আল্লাহ দেল্লে করে ইবাদত করতে হই এল্লে করে ইবাদত করার নামল দি ইহসান এই সংক্ষেপে ইহসান মানুষুল্লাহ হুন্ডিকে ইহসান মানুষুল্লাহ বলতে ওয়াজিব যেন নাকি মা বাবুর উপর ইহসান করন আর উপর ইহসান করন না মা বাবুর উপর ইহসান করন ফরজ মা বাবুর সেবা করন নম ফরজ ইহসান মানে সেবা করন ইতাআত করন মা বাবুর ইতাআত করন নম ফরজ নিনলদি ইহসান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বয়ান করেন মানুষ যাতে বুড়োই দেখোই মা বাবার স্বপ্নের মাধ্যমে ছোট বাচ্চা হলে লালন পালন করে বড় করে দেয় একদিন আর যাতে বুড়োই দেন গই আর আর রথ হস্ত করে আর হামাইব যেদিন রথ আর ধরে দেব গই এদিন আর আরে বাদ দিব ইয়ারা হগর মধ্যে ফল বাদ দে মা বাপুরে হগুয়া করে ফা দেব হগর চাল ফা দেব যে ঘর মধ্যে বাপ সেবা করে এই যুবক ভাই কন বিশেষ করে যারা নতুন নতুন বিয়ে করিম যারা তুমি বাচ্চা ওই তারা বুঝতে পারবে কি হস্ত করি মা বাপে আরে লালন পালন করি আদিয়ে 8 নোয়া বড় গি দেই আর শক্তি বেশি হয়ে গিয়ে মা বাবার শক্তি কমে গিয়ে আদিয়ে মা বাবুর গাদ্দারি করি তো অসুবিধা কি গাদ্দারি করলে একদিন তুইও বুড়োইবে তো এই যুবক যারা আদিয়ে মা বাবুর হেদমত ন কর যারা আদিয়ে মা বাবুল্লা বিয়া দিবি কর তুই হনে একদিন বুড়ো হইবে নি তুই যেদিন বুড়ো হইবে দিন তোর ফুয়া তল্লে আরো ডবল বিয়া দিবি করিব ইয়ে মনে রাখবে যে ফুয়া বাপরে কষ্ট দে বুড়ো হালে এই ফুয়াইব বুড়ো হইলিও এই মাইবে বুড়ো হইলিও এই জিবে বুড়ো হইলিও তার ফুয়া তারে হস্তি দিব ইয়েন হল দি শেষ ওয়াস এতাল্লাই সাবধান পরে হস্ত দিবা বাবুরা হস্ত দিবা হস্ত দিলে শাস্তি আত্মভোগ গরম করিব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আরো বয়ান করেন ওয়াল ইহসান ওয়া ইতাই দিল কুরবা আত্মীয় স্বজন হলরে দিবা মেহমানদারি করিবা নিদুর ফুয়াশি ফুফুয়াশি দাদাশি দাদিয়াশি বেগ গুনুন মেহমানদারি করিবা বহুত লম্বা ওয়াজ আছে ইয়ারা হজন করি ফুয়াইলে বাত নদী ফুইম বাফরাতি ননুয়া বা মারা গিয়ে বাই আসিল দি বন ফুয়াইরে বাইর বনে আইরে গরম মধ্যে আইরে মেহমান হাইতো আদি বাই মারা গিয়ে আর বাই ফুতলে আরে হতে বান নদে কেন নিষ্ঠুর মানুষ আল্লাহ হতে ইতাই দিল করবা এন্দিকে আত্মীয় স্বজন হলে হাবাইবে প্রত্যেকদিন হদ্দার মধ্যে হয়ে দেরি মেমসাব আর হদনে দিন হদনে আত্মীয় স্বজন হলে জিন রক্ত সম্পর্কিত আছে ইনুরা হাবাই বরগরি নদী আছে বরগরি আয়োগ্য মেসাল দিরা ওনার সময় আসলে নষ্ট করি আর ওয়ান দিন দিতে 50 শেষ করি বেলাই কেম বাবুত্ব দোয়া ভাই ইয়ে না দিয়ে শেষ করে দিই এই বাবুতুন দোয়া পাই দিয়ে দূর সুন্দর করে চলে দিয়ে 100% এখন আর পুরো হয়েছে দিয়ে বাড়িতে আর পুরো আছে আর পুরো আর বেড়াতে যেতে হয়ে আর বাসার রোজন এখন ঘটনা কেন হইলাম তো অনর ভাই রে আর মা হয়ে দে আর বাপরা আর মা হয়ে দে বুড় বেলায় তাই যদি আমাদের পরে আর পুত্র জায়গা কিনিব জায়গায় আর নাম নিব জায়গায় আর নামে আর বাপে সগুর ফানি ফেলে দিই এই সঙ্গে বহুত সমস্যা সঙ্গে সগুর ফানি ফেলে জোর ফরের তো ছোট আসছিলাম ক্লাস 7 করে দিয়ে তোর হান্দি রে ততক্ষণ পরে হদ দে আর ফুয়া তুই চিন্তা করার দে নাকি মা দুধ দে আর তিন তাকে একটু সমস্যা দিন তুই চিন্তা করাতে মা দুধ দে টাকা দিতে হদ দে আর পরে মেশে টানি টানি গাড়ি করে দিবি দি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করছি আল্লাহ কবুল করছি আর জীবন মধ্যে আদি পর্যন্ত চলতে মেশে টানি টানি ওদেরকে সৌদি আরব গেলাম ফিরি সরকার লেগে এটাই আসলে দি কেউ রে আইয়ে রে হজন তফি করবো মা বাপে দোয়া করছি দে সম্পত্তি ন দেয় আর বাপে ন দেখে হতে ডর হইলে আর ফলে একজনের দুনো হুড়া দিব তোর আর বাপ না ইতানি সম্পত্তি বেশি দিয়ে দিয়ে ইন ইনসাফ হব নোয়া বাপে যদি ফরে কেয়ারে বেশম করে দে ইন ইনসাফ হব নোয়া ইন ইনসাফের হত হইতে আর বাপ আলেম দেই আর এই সম্পত্তি ন দে মগর আনলাই সগুর ফানি ফেলাই রে ডেম্মার হান দিয়ে রে 2-3 মিনিট পরে দোয়া করে দিয়ে আর মাথা তাপ ভুলে দিয়ে
অফুত তোর টাইম বাঙ্গাই ইন আল্লাহর ফকুত তৈরে তোরা আল্লাহ বালা আলিম বানাইবু তখন আয় চূড়া ছিলাম তুতুন আড়ি আড়ি চলানো ফুরব তোর টাইম কেন তাইলেও হন অসুবিধা নইব তোরে মাইসে গাড়ি করি করি টানি টানিলে দেবি গই অফুত মন মন ছোটনো করিস আর মারে আদরির হদ তুই তোর ফুয়াল্লা চিন্তা ন করিস তোর ফুয়া একদিন আড়ি আড়ি রে আর অন্য ফুরিব গাড়ি গড়ি গড়ি রে মেনশনে দেবে গই আল্লাহ আর সৌদি আরব লেগে সৌদি আরব দেয় রে হেরম শরীফ মধ্যে 2 বছর সমস্ত ইমাম আল্লাহ বড়ে গই রে অনুবাদর হাম করছি ইম বেগিন আর মা বাবা দোয়া আর বাপে দোয়া করছি আদিয়ায় সুন্দর করে চলনি আর বাপে খবর মধ্যে শু দেখি আর কে চাই দেখি আয় তো রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীর আয় এদুর হই হই বাপুল্লাহ দোয়া করি ও আল্লাহ যেদিকে নেলম আয় অর্জন করির যত তেলাওয়াত আয় করির আর বেগিন সব ডবল ডবল করি রে কুটি কুটি করি রে আর বাপুর মধ্যে ফসা যেন আল্লাহ আল্লাহ আর বাপের হন হারনে তুই দুদকর বাগিনা বানাইবে শাস্তির বাগিনা বানাইবে আল্লাহ আয় যেতি কিমবালা হাম করির এক কেমবালা হামরু উসিল হলেও আর বাপের কবরে জান্নাতুল ফেরদৌসের বাগান বানো হেন্ন দে মা দর পদর কোন ইখতিয়ার তাকে বাসি দর দো আলম নেক নাম ও গো আমার মা জননী ও গো আমার দন তোমার ওই পদ তলে আমারই জান্নাত তোমার ওই পদ তলে আমারই জান্নাত দোয়া করিবেন ফলে হান্দি হান্দি বেশম ন করিবেন ইনসাম ন করিবেন এই মসজিদ নবী মধ্যে উগ্র সাহাবি বসি দে এখন তো এর ফগ বেশি বাপ বসি নি ফগ বেশি রাঙুর মধ্যে তুলিল ইমাইন ফুয়া মরতোয়ারে ডাং রাঙুর মধ্যে তো ইয়ার পরে মাইন ফগ বেশি মাইন ফেবের মেরে দোয়া করাই আল্লাহ নবী ডাক মার দুটা ফাহাল্লা আলা ফাহিদাকাল উখরা তো ডানটাই বানটাই কি হই দে মরতোয়ার হল দোয়া করাই ইউস মাইন ফেবের মেরে দোয়া করাই ইউস পার্থক্য কি করলি মাইন ফগ মরতোয়া সমান ভাগে ভাগ যেভাবে ইসলামী বিধিবিধান আছে ফরক ন করিবেন ফরক ন করিবেন ফরক করলে বেইনসাফি ফরক করলে কি হইব সম্পত্তি নাম্বা দিবে আর যে ফরা আদর করে সম্পত্তির নাম্বা দিবেন জরিপ মধ্যে ছিল ফয়বে আগে বেয়া দিবি করে ফয়বে আগে কি করবো বেয়া দিবি করে তাহলে ফল ইনসাফি মামলা করিবেন অনর ফল সেবা করিব অনর ফলে ব্যবহার ভালো করিবেন বউলে ব্যবহার ভালো করিবেন বউর যদি ওড়ি হস তোর বইবে অনহেমত করিব নেবা মন হল আর দুনো করো মেন ফোন উঠে উঠেই রে ফার্ম দিদি করা পড়িব ফার্ম দিদির বউরা হত হইবেন ওড়ি বেড়ি আজি তোর হানিয়ে নয় নিম দে সুন্দর করে ভালো ভালো ব্যবহার দিয়ে রে গুয়া তো লোয়াতের দিকে পবত আছে আতাল্লাই ইজ্জত অন করিবেন অনর দিব বা ফরে ইজ্জত করিবেন বউরে ইজ্জত করিবেন তুই হিনা মারিবেন জ্ঞান দিবেন অডিন হইবেন সুন্দর ব্যবহার করিবেন অন মানুষ ইব মানুষ বেগুন জীব একজন আরেকজনলে যদি ন্যায় বিচার যদি আরা যদি চলি দয় তাহলে আরা পরিবারের শান্তি আর ওয়ান হানিল ফাহশাই ওয়াল মুনকার গুণতুম বাঁচিবে অপছন্দ নিয়ে হাস জেনা বেবিচার এই জাতীয় যত রকম আছে ইনবেগতে বাঁচিবে ওয়াল বাগ জুলুম জুলুমের শাস্তি আল্লাহ নশয় জুলুমের পাপ দুনিয়াতে শাস্তি হয়ে যায় তাল্লাই এই হাজির অনবে আরা চলিবেন লাই আল্লাহ তৌফিক দাও সমলে গেলাম বেগুনা হাসে ক্ষমা চাচ্ছি চাই আল্লাহ আরা বেগুনা আমল করি তৌফিক দান করো আমিন দোয়া হইব এর আগে হ্যাঁ আরো কিছু হতা আছে তাহলে ও বয়ান করিব হনেকে যদি হষ্ট ফোন দেয় মাফ করে দিবেন আর হতাবার্তা যদি হনেকে যদি হষ্ট ফোন দেয় আয় বেগুন তো মাছ আর মাফ করে দিন গা তুলি হন না ইন্দিন করে ফেললাম একে মাফ করে দিন একে ধর্মিক হইলাম দেরি একে ধর্মিক হইলাম তো কোরআন হাদিসের আলোকে এরা হনেকে আল্লাহ শত্রুতে নেই আর হাসে বেগুনে কোন মৌলে যে ফার রইব পাবলিক যে ফার রইব ই শূন্য গই ইবে জমাত গই ইবে ওয়া গাড়ি কি ওয়া বিদ্যুৎ শূন্য জমাত এং করি আর মুসলমান দল শূন্য উন্তি খ্রিস্টান হলে পার্বত্য চট্টগ্রাম গোড়া দখল করে ফেলি বেগুন এক খাতার তো হাম করিম দে এই সম্মেলন ইয়েন আতি বেশি খুশি লাগে উগেতু দে আর গো কমিতু দে আর গো এতদিন আতি বেশি কম লাগাই তার বারা বেশি হয় আনোয়ারে আতে আগামী বছর উগ গাতু দিবে শূন্য দিবে আর গো ওয়া বিদ্যুৎ দিবে আর গো জমাত দিবে মগরি পড়তে তিনর ওয়াজ চলিবে হ্যাঁ আর পরস্পর এক প্ল্যাটফর্ম মধ্যে ইসলামের বেশি শুনাই তখন আরা কিছু করিতে নেই আল্লাহ রব্বুল আলামিন এই সম্মেলন কিয়ামত পর্যন্ত জারি রাখো এবং যারা এরা কষ্ট করছি ই বেগিন হত কষ্ট করে করছেন আল্লাহ ওনারা বেগুনের দাদা হাত দান করুক ও আল্লাহ অনেক দরবার মধ্যে একখান আয় দোয়া করি এই বালা হাসিম বেগিনরে জান্নাত দেবের উসিলে বানাই দো আমিন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।